মেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আজকে দেখাবো একটি কম্পিউটার বক্স অনেক দিন যাবৎ পড়েছিল, তা পাওয়ার পাচ্ছে না এবং চলছে না। তো চলুন আজকে এই ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই এবং কাজটি শুরু করা যাক। তো আমি এই কম্পিউটার বক্সে বিদ্যুতের লাইন দিয়ে সুইচ দিলাম, পাওয়ার পাচ্ছে না, অন হচ্ছে না। এই অফ করে আবারও অন করলাম, তবুও লাইন পাচ্ছে না, অর্থাৎ সামনে একটা ডিসপ্লেতে আলো আসতো। আবারও অন করলাম, তবুও পাচ্ছে না। তো কম্পিউটার বক্সটি এখন খুলে নিয়ে দেখব যে আসলে কি প্রবলেম হয়েছে। আর এই প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই একটি কম্পিউটার বক্স মেরামত করতে পারবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ না করেই। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো যাই হোক, আজকে এই কম্পিউটার বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইঁদুরে বাসা করেছে। কম্পিউটার বক্সটি যেহেতু পড়েছিল, সেজন্য কম্পিউটার বক্সের ফুটো দিয়ে ভিতরে এই যে দেখেন রঙিন পেপার নিয়ে যে রেখেছে। আবার এই যে দেখেন একটি 10 টাকার নোট ইঁদুরে নিয়ে এসেছে এবং কেটে ফেলেছে। কিভাবে ভিতরে কম্পিউটার বক্সের ভিতরে বাসা বেঁধেছে। এই যে সুতা নিয়ে এসেছে। এই যে আরও একটা 2 টাকি নোট, অর্থাৎ 2 টাকার নোট পাওয়া গেল, এটিও ইঁদুরে কেটে ফেলেছে এবং ভিতরে আরও অনেক কাগজ, সুতো এগুলো রয়েছে। ও, আরও একটি 10 টাকার নোট পাওয়া গেল, টোটাল 22 টাকা পাওয়া গেল। তো আরও পাওয়া যায় নাকি দেখা যাক। না, এখন আর কোনো টাকা দেখা যাচ্ছে না, তবে যে ময়লাগুলো রয়েছে এই ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি। তো আপনাদেরকেও ঠিক এভাবে কম্পিউটার বক্স যদি পড়ে থাকে তাহলে অবশ্যই সেইগুলো পরিষ্কার করে নিতে হবে। তো দেখেন আমি কম্পিউটার বক্সের ভিতরে যেগুলো ময়লা ছিল এগুলো ময়লাগুলো বের করে নিলাম এবং পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার করার পরে আমাদের দেখতে হবে যে সার্কিটের আর কোনো প্রবলেম আছে কি না। যদি সার্কিটের প্রবলেম থাকে তাহলে সেটা মেরামত করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইলেকট্রনিক্স নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। তো এখানে এই কম্পিউটার বক্সের সার্কিটের মধ্যে সম্পূর্ণটাই ঠিক রয়েছে। এখানে কোনো রকম অন্যান্য দিকে আর কোনো সমস্যা বা ঝামেলা হয় নাই। শুধুমাত্র এখানে পাওয়ার লাইনের, অর্থাৎ অ্যাডাপ্টারে যে এসি লাইন রয়েছে, এখানে শুধু একটি তার কেটে দিয়েছে, জয়েন্ট ছিল এখানে। তো এই যে পাইপ ঢুকিয়ে দিচ্ছি, ঠিক এখানে পাইপ ঢুকানোর পরে এখানে তারটি জোড়া দিয়ে নিতে হবে। তো আমি এটাতে অল্পতেই কাজ সেরে ফেললাম, অর্থাৎ একটি তারেই শুধু কেটে দিয়েছিল, তারটি আমি জোড়া দিয়ে নিয়েছি এবং এই যে মাল্টিমিটার দিয়ে আমি পাওয়ারের যে টোপেন রয়েছে সেখানে ধরে নিয়ে কম্পিউটার বক্সের সুইচে অন এবং অফ করে দেখাচ্ছি। আপনারাও দেখেন মিটারে ওহম শো করতেছে, অর্থাৎ আমাদের এই কম্পিউটার বক্সের পাওয়ার কানেকশানটি সম্পূর্ণরূপে পেয়ে গেছে। তো এখন আমরা এই কম্পিউটার বক্সটি সেট করে দিয়ে দেখব যে এখানে অন্য কোনো সমস্যা আছে কি না, আর এই কম্পিউটার বক্সটি অন হয় কি না। যদি কোনো সমস্যা থাকে সেটি আমাদেরকে মেরামত করতে হবে। তো অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, কেননা ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তোবা কোনো একটি ইম্পর্টেন্ট জিনিস ছেড়ে যেতে পারেন, যা আপনার ভুল হতে পারে। এই জন্য তো আপনি একটি কম্পিউটার বক্স ঠিক এভাবে দেখে মেরামত করতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু লাইনটি কমপ্লিট করেছি, এখন কম্পিউটার বক্সের পিছনের পার্টটি আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন বক্সটি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে দেখব যে বিদ্যুতে পাওয়ার দিয়ে যে আমাদের এই কম্পিউটার বক্সটি অন হয় কি না। যদি অন হয় তাহলে তো আমাদের কপাল খুবই ভালো, অতি অল্প সহজেই একটি কম্পিউটার বক্স মেরামত করা গেল। আর যদি পাওয়ার না আসে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আরও কোনো সমস্যা আছে। তো আমাদের কম্পিউটার বক্সটি মেরামত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কম্পিউটার বক্সটি পাওয়ার বিদ্যুতে দিয়ে দিলাম, এই যে আবারও
দিয়ে আপনাদের দেখাচ্ছি যে লাইন পেয়ে গেছে। ঠিক এভাবেই একটি কম্পিউটার বক্স মেরামত করা যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।